খচ্চর ডাক্তার এপারে যেতে দ্বিতীয়বার না দেখতে পাই, দেখতে পেলেই ঠ্যাং। হ্যালো হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। বলছি আপনি কি এখন ফ্রি আছেন? হ্যাঁ এই তো মাত্র একটা পেশেন্টকে দেখাচ্ছিলাম, বেঁচে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আসুন আমাদের বাড়িতে। ঠিক আছে আসছি। আপনাদের এমন অবস্থা কেন? আরে কিছু না, আমার অ্যাসিস্ট্যান্ট বলবে। আসুন। বসি। এবার বলুন আপনাদের এমন অবস্থা কেন? ওই তো আমার অ্যাসিস্ট্যান্ট বলবে। ওই ট্রেনে থেকে নামছে টিচার থেকে এত বড় অ্যাক্সিডেন্ট। আরে না না, আপনারা বোঝেন না, আমি বলছি। আমি যাচ্ছিলাম, দেখি স্টেশনে এদিকে একটা ট্রেন আসছে, তারপর এদিকে তাকাচ্ছি, তারপর দেখি একটা ট্রাম আসছে, ট্রাম থেকে এদিকে তাকাই, দেখি একটা বাস আসছে। আপনার বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে? না না, এদিকে তাকাই, দেখি একটা বাইক আসছে, বাইক থেকে তারপরে এদিকে যেই তাকাই দেখি একটা সাইকেল এসছে। ও তাহলে সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয়নি? না না, সাইকেলের সঙ্গেই হয়েছে। হ্যাঁ ওই সাইকেলের সঙ্গেই আমাদের সাইকেলে এত বড় অ্যাক্সিডেন্ট। হ্যাঁ ওই হয় এমন। চলো হলো, এবার আমাদের ফিসটা দিন, আমরা যাই। আরে ডাক্তার বাবু আপনি পেশেন্টকেও দেখলেন? ও মাথা অ্যাক্সিডেন্ট হয়েছে তো ভুলিয়ে যায় সব। চলো দেখি। ও অ্যাক্সিডেন্ট হলে তো সব ভুলভাল হয়ে যায়। দেখি দেখি। কাকু ডাক্তার পেলেন? হ্যাঁ এই তো ডাক্তার। ও এরা ডাক্তার? কোথায় যেন দেখেছি এদের। ও লাগছে, ওটা বুঝে গেছে, সেদিনকে আমাদের ঘর থেকে বের করে দিয়েছিল যে এবার করবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার কি ব্যাপার? হ্যাঁ স্ট্রোক হয়ে যাক না ছেলে। বাবু রে কি তোমার কি হলো? দেখি কি হলো। দেখেন ছেলের মায়ের নিঃশ্বাস চলছে না, ছেলের মা মারা গেছে। কি বলছেন আপনারা? মা গো বাবা গো। আচ্ছা মনে পড়ছে, কোথায় যেন দেখেছিলাম। হ্যাঁ চাটুজ্জু বাড়িতে বিয়ের করে দিচ্ছিল এদেরকে। ভাই এরা বুঝে গেছে মনে হচ্ছে, আমাদেরকে তাড়াতাড়ি ভাবতে হবে। আরে আরে আমি খুলে বলি, আমার আর স্টেপ আছে। বন্ধ করে দে। কিছুদিন পর। হ্যালো হ্যালো। হ্যাঁ আমার ছেলে জ্বর এসছে। না না আমরা এখন যেতে পারবো না, আমরা এখন চেম্বার খুলেছি, আমাদের চেম্বারে আসুন আপনারা। ও ঠিক আছে ভাই, ভালোই হলো চেম্বারে।